নমস্কার। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আজ আমি একটা নতুন বিষয় নিয়ে চর্চা করার চেষ্টা করব আপনাদের সাথে। বিষয়ের নাম হচ্ছে মানব জীবনের সার্থকতা, অভ্যাসের ভূমিকা। মানব জীবনের সার্থকতায় অভ্যাসের ভূমিকা কি, এই নিয়ে আমি আজকে একটু চর্চা করার চেষ্টা করব। দেখুন, প্রথমত আমরা সবাই মানুষ। মানুষকে মানুষ হতে হবে, এটাই তো হওয়া উচিত। কিন্তু আমরা মানুষের মতো দেখতে হলেও মানুষ কিন্তু নই। আমাদের সমাজে এখন যা পরিস্থিতি, দিন দিন এই মানুষের প্রকৃতি, মানে মানুষের মতো দেখতে অনেক মানুষ হচ্ছে, আবার মরেও যাচ্ছে। কিন্তু আমরা কি আদৌ মানুষ? এইটা যদি আমরা ভাবি এবং সেই মতো যদি চেষ্টা করি, কিছু কিছু অভ্যাস, ভালো অভ্যাস যদি গড়ে তুলতে চেষ্টা করি, অভ্যাসগুলোকে পাকা করে নিতে চেষ্টা করি, তাহলে আমরা ক্রমে ক্রমে মানুষ হয়ে উঠতে পারব। কিরকম অভ্যাস? যেমন প্রার্থনা, সকলের মঙ্গল কামনা, সকলের কল্যাণ হোক, এইরকম প্রার্থনা। আমরা কিরকম করি? মন্দিরে মসজিদে গিয়ে, গির্জায় গিয়ে কিরকম প্রার্থনা করি? যেন আমার ছেলের এই চাকরিটা হয়ে যায়, আমার মেয়ের যেন এই বিয়ে হয়ে যায়, ভালো একটা ছেলে দেখে, ছেলের সাথে পয়সাওয়ালা। এরকম স্বার্থপরতার প্রার্থনা আমরা করি। কিন্তু এই যে স্বার্থপর প্রার্থনার ফলে কিন্তু আমরা যা চাইছিলাম, দেখা যাচ্ছে তার বিপরীতে হচ্ছে। এগুলোর কোনো ফল হয় না। স্বার্থপর প্রার্থনা করলে নিজের চরিত্রের ক্ষতি। সুতরাং প্রার্থনা আমরা এমন করব যেন জগতের কল্যাণ হোক, আমি যেন মানব জাতির কল্যাণের কারণ হই, এইরকম প্রার্থনা। তো এই একটা অভ্যাস হলো। আর একটা অভ্যাস হচ্ছে যে মনঃসংযোগ, মনঃসংযোগ, কনসেন্ট্রেশন, মেডিটেশন খুব দরকার। প্রতিটা জীবনে মনঃসংযোগ দরকার, প্রতিটা মানুষের করা দরকার। এখন যেসব উন্নত দেশ, যেমন রাশিয়া, চীন, জাপান, আমেরিকা, আরও বিভিন্ন রকম প্রচুর উন্নত দেশ, আমাদের দেশেও এই মেডিটেশন তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ডাক্তাররা বলছে যে আমরা যেন মেডিটেশন করি, মনঃসংযোগ করি, কনসেন্ট্রেশন করি দুবেলা, সকাল সন্ধ্যা, সন্ধিক্ষণে যেমন করি। যেমন সন্ধিক্ষণ বলতে বিকেল শেষ হয়ে যাওয়ার পর এবং সন্ধ্যা শুরুর এই যে মধ্যবর্তী সময়টা, বিকেল শেষ হয়ে যাচ্ছে এবং সন্ধ্যা শুরু শুরু হচ্ছে, তার যে মাঝের সময়টা, সেই সময় যদি আমরা মনঃসংযোগ করতে পারি, মনকে একাগ্র করার চেষ্টা করতে পারি, তাহলে আমাদের মন নিয়ন্ত্রিত হয়। মনকে আমরা তখন নিজের মতো করে ব্যবহার করতে পারবো। আমরা তো মনের দাস নই, মন আমাদের দাস। আমরা যেরকম অর্ডার দেবো, মন সেই রকম সেটা পালন করবে। কিন্তু দেখা যাচ্ছে এখন আমরা যেন মনের দাস হয়ে যাচ্ছি। মন যাই বলছে আমরা সেরকমই করছি। তো আমরা চেষ্টা করব মন যেন আমাদের দাস হয়, আমরা যেন মনের দাস না হই। এইরকম যে অভ্যাসগুলো আছে, সকাল সকাল ঘুম থেকে ওঠা, ব্রহ্ম মুহূর্তে যদি মনঃসংযোগ করতে পারি আমরা, খুব ভালো। যারা সাধু সন্ন্যাসী মানুষ, তারা কিন্তু ব্রহ্ম মুহূর্তে 4টা 4:30টায় উঠে এরকম মনঃসংযোগ করে, মেডিটেশন করে।
তো খুব ভালো অভ্যাস এই মনঃসংযোগ। আর আরেকটা কী অভ্যাস বললাম? মনঃসংযোগ, প্রার্থনা। আজকে এই দুটো অভ্যাসই থাক। পরের দিনে যখন আলোচনা করবো, এরকম আরও ভিডিও করবো, তখন আরও কিছু কিছু অভ্যাস গুলো নিয়ে আলোচনা করবো। নমস্কার। যদি ভালো লাগে ভিডিও, তা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।